নমস্কার, আপনারা দেখছেন 7 এভিক নিউজ নেটওয়ার্ক। 1757 সালে ব্যারাকপুরের মাটি থেকেই সিপাহী বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল সারা দেশে। আর 2024-এ বাংলায় অপশাসনের বিরুদ্ধেও বিদ্রোহের বার্তা ছড়িয়ে পড়বে এই ব্যারাকপুর থেকেই। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হয়ে গিয়েছিল আগে, কিন্তু কর্মীদের একটু গুছিয়ে নিতে, মানে মাঝে দলবদলের ফলে কর্মীরা হয়তো এদিক ওদিক ছড়িয়ে গিয়েছিল। তাদের আবারও এক সূত্রে বেঁধে এবার মাটি কামড়ানো লড়াইয়ের পথে নেমে পড়লেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, যিনি গত লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে মাত্র 19 দিনের লড়াইয়ে পরাস্ত করেছিলেন তৃণমূল প্রার্থীকে। তবে ব্যবধান ছিল সামান্য। তবে এবার হাতে পেয়েছেন প্রায় 60 দিন। তাই অর্জুন সিং এর ঘোষণা, তিনি এবার লক্ষাধিক ভোটে জিতবেন। এদিন কাঁচরাপাড়ার ইন্ডিয়ান গার্লস স্কুল এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে অর্জুন সিং শুরু করলেন তার জনসংযোগ। অবশ্য তার ভাষায় তিনি সারা বছর ব্যারাকপুরের মানুষের সাথেই থাকেন, তবু ভোট বলে কথা, তাই তার মতো নেতাকেও নামতে হয় জনতার মাঝে। আর সভা শেষে কার্যতই কর্মী সমর্থক পরিবৃত হয়ে অর্জুনের হুঁশিয়ারি, যে সমস্ত বিধায়ক সাধারণ বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছেন তাদের ছেড়ে কথা বলা হবে না। আর এই ব্যারাকপুর থেকে শুরু হবে পরিবর্তনের পরিবর্তন। রাজপথে তারা ঘুরে বেড়াচ্ছে, এই সময় আমরা দেখেছি। আপনারা দেখেছিলেন যখন মমতা ব্যানার্জি এখানে রেলমন্ত্রী ছিলেন ভারতবর্ষে, তখন এখানে চাকরি কিভাবে বিক্রি হতো, এখানে বোর্ড লাগানো থাকতো যে এই চাকরি অত টাকা ফিস আছে। সবাই আপনারা জানেন। এই কাছে বড় মানুষ কি জানেন না, আজকে বালি থেকে নিয়ে এই গঙ্গা পাশে কিভাবে বালি চুরি হচ্ছে, আজকে এলাকায় রেলের যে কোয়ার্টার গুলো কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে, আজকে এখানকার ব্যবসায়ীদের থেকে কিভাবে তোলা নেওয়া হচ্ছে, হকারদেরকে কিভাবে মেরে তুলে দেওয়া হয়েছে। আজকে মন্ডল বাজার মতন জায়গাকে কে মালিক হয়ে গেল, কে কাকে বিক্রি করে দিল, সমস্ত মানুষ জানেন। একটা প্রতিবাদের ঝড় উঠেছে আজকে। এই প্রতিবাদের ঝড় 20 তারিখে তার প্রতিফলন হবে, আর 4 জুন রেজাল্ট আসবে, এই অত্যাচারী শাসন শেষ হবে। আপনারা কেউ কেউ নিশ্চয়ই প্রশ্ন করবেন, কে তো লোকসভা ইলেকশন, এখানে এই শাসনের অন্ত কি করে হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যেভাবে বাংলার মানুষ পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টিকে 35টা সিট দেবে, সেই পরে তারপরে এই সরকার থাকার কোন অধিকার থাকবে কি? এই সরকার থাকবে না। এই গুন্ডারাজ শেষ হবে, এই পার্থভূমিকের গুন্ডারাজ শেষ হবে। ও নাকি বলেছিল যে অর্জুন সিং বীজপুরে আমার একটা লোক আছে সুবোধ অধিকারী, ওখানকার বিধায়ক নাকি অর্জুন সিংকে ঢুকতে দেবে না। যেদিন বলেছিল তারপরে দিন এসেছিলাম, 3 বার এসেছিলাম, 7 বার 7টা জায়গা প্রদান করেছিলাম। আরে ভাই, আমি যমরাজ ছাড়া কারোকে ভয় পাই না। যমরাজ যেদিন নিয়ে আসবে সেদিন চলে যাব। আর তোমরা তো ভাই, তোমাদেরকে তৈরি আমি করেছিলাম, আমার চেলুয়া তোমরা আমার কি করতে পারবে? তোমাদের ক্ষমতা নেই। সিপিএম এর কাণ্ড সময়ে তোমরা সিপিএম করতে, তৃণমূলের ক্ষমতা ছিল না এখানে একটা মিটিং করে সিপিএম এর বিরুদ্ধে। আমি 2004 সালে সে লড়াই দিয়েছিলাম এইখানে, এই মাটিতে ব্যারাকপুরের মাটি, প্রতিবাদী মাটি। 1857 সালে এখানে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ করেছিলেন। আর এই বাংলায় যে এই নতুন আজাদি, এই তৃণমূল কংগ্রেসের পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে যে
আবার একটা আজাদি লড়াই চলছে। সে লড়াই কিন্তু এই ব্যারাকপুর থেকে শুরু হয়েছে। এই ব্যারাকপুরই ঠিক করবে আগামী দিন কি করে মমতা ব্যানার্জি সরকারের পতন হবে। এই কথা মনে রাখবেন আপনারা। অর্জুন সিং যে একজন দক্ষ সংগঠক সেই বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না, কারণ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে জয়ী হয়ে তৃণমূলে গিয়ে আবার বিজেপিতে ফিরে গিয়ে মাত্র কয়েকদিনের মধ্যেই এত বড় বর্ণাঢ্য শোভাযাত্রা করতে রাজনৈতিক দম লাগে, আর সেটা যে তার আছে তিনি সেটা প্রমাণ করলেন এদিনের প্রচার মিছিল থেকেই। কাঁচরাপাড়া থেকে সুফল মজুমদার, 7 এভিক নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।